সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে আজ শনিবার সকাল ৯টা থেকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। তারা জানিয়েছেন টানা ১০ দিনের মতো এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। চাকরিতে যোগদানের বিষয়ে নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্দোলনকারীরা জানান, তারা দিনে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন আর রাতে তারা থাকেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। এভাবে তারা ১০ দিন ধরে লাগাতার কর্মসূচি পালন করছেন। সরকারের পক্ষ থেকে দাবি মানার বিষয়ে আইনি জটিলতার কথা বলা হচ্ছে, কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে প্রথম ও দ্বিতীয় ধাপে যারা নিয়োগ পেয়েছিলেন তারা এখন চাকরি করছেন। একই প্রক্রিয়ায় তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া ঢাকা ও চট্টগ্রামের ২১ জেলার প্রার্থীরা নিয়োগ বঞ্চিত হচ্ছেন। নিয়োগ চূড়ান্ত হওয়ার পরও তারা প্রহসনের শিকার হয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, তাদের যৌক্তিক আন্দোলনে ৩ দিন পুলিশ বল প্রয়োগ করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারও তাদের ওপর জলকামান নিক্ষেপ করার পাশাপাশি পুলিশ লাঠিপেটা করেছে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি পুলিশ তাদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল। ওই দিন পুলিশ আন্দোলনকারীদের ওপর লাঠিপেটাও করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬,৫৩১ জনের নিয়োগ দাবিতে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিরা বলছেন, তারা নিয়োগপত্র না নিয়ে ঘরে ফিরবেন না। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।